আসসালামু আলাইকুম। বাংলাদেশের 1.5 কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত, বিশ্বে আক্রান্ত 80 কোটি। জহিরুল হক রানা। আপনার কি ঘন ঘন প্রস্রাব হয়, অতিরিক্ত ক্ষুধা তৃষ্ণা লাগে, অস্বাভাবিক ক্লান্তি লাগে, দৃষ্টি ঝাপসা মনে হয় এবং ক্ষত সহসা শুকাতে চায় না, হাত পা ঝিমঝিম করে, অসারতা লাগে কিংবা অতিরিক্ত শুকিয়ে যাচ্ছেন অথবা মোটা হয়ে যাচ্ছেন, পায়ে ঘা হয় অথবা শরীরে অ্যালার্জি আছে, দাঁতে সমস্যা আছে? এসব সমস্যা থাকলে ঘরে বসে না থেকে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আপনার ডায়াবেটিস থাকতে পারে। ডায়াবেটিস হলো একটি বিপাকজনিত রোগ। প্যানক্রিয়াস হয় ইনসুলিন উৎপাদন করে না কিংবা কম উৎপাদন করে, অথবা যথেষ্ট ইনসুলিন উৎপাদন হলেও রেজিস্ট্যান্সের কারণে তা গ্লুকোজকে কোষের ভেতরে প্রবেশ করাতে পারে না, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এই অবস্থাটা দীর্ঘস্থায়ী হলে একেই ডায়াবেটিস বলে। ডায়াবেটিস কোনো সংক্রামক রোগ নয়, এর অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক রয়েছে। কেবল বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী ডায়াবেটিস এক ভয়াবহ মহামারী আকারে দেখা দিয়েছে। বর্তমান বিশ্বে প্রায় 80 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ এই রোগে আক্রান্ত। এর মধ্যে 90% এর বেশি টাইপ 2 ডায়াবেটিস এবং প্রায় 75% রোগী নিম্ন অথবা মধ্যম আয়ের দেশে বসবাস করেন। দ্রুত ছড়িয়ে পড়ছে ডায়াবেটিস। 90 দশকের দিকে মাত্র 7% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিল, কিন্তু বর্তমানে তা 14%-এরও বেশি। অথচ একটু সচেতন হলে এই রোগ নিয়ন্ত্রণে রেখে অনেকগুলো জটিলতা এড়িয়ে প্রায় সুস্থ জীবনযাপন করা যায়। অন্যথায় ধীরে ধীরে বাড়ে নানা জটিলতা, এমনকি মৃত্যুও হতে পারে। বাংলাদেশে ডায়াবেটিস পরিস্থিতি এখন একটি নীরব মহামারী হিসেবে উদ্বেগজনকভাবে বাড়ছে। এখানে প্রায় 1.5 কোটি মানুষ টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত, অল্প সংখ্যক কিছু মানুষের টাইপ 1 ডায়াবেটিস হয়ে থাকে। খুব অল্প বয়স থেকেই তাদের ইনসুলিন উৎপাদন হয় না। দেশের প্রাপ্তবয়স্ক জনতার 14%-এর বেশি ডায়াবেটিক রোগী। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশ ডায়াবেটিসের প্রকোপ বিশ্বের অন্যতম শীর্ষস্থানে রয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো আক্রান্তদের প্রায় 50-60% জানেনই না যে তারা এই রোগে ভুগছেন। শহর ও গ্রাম উভয় অঞ্চলে ডায়াবেটিসের প্রকল্প ও ঝুঁকি বাড়ছে। বিশেষ করে নারীদের মধ্যে এর হার উদ্বেগজনক। এমনকি শিশুরাও ডায়াবেটিস মুক্ত নয়। একটি গবেষণায় দেখা গেছে 61.5% বেশি রোগী জানেনই না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসের প্রধান কারণ হলো অলস জীবনযাপন, অতিরিক্ত চর্বি, চিনিযুক্ত খাবার গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্থূলতা এবং শারীরিক পরিশ্রমের অভাব। ডায়াবেটিসের কারণে হৃদরোগ, কিডনি বিকল, অন্ধত্ব, ফ্যাটি লিভার এবং পা কাটার মতন জটিলতা ব্যাপক হারে বাড়ছে। সচেতন না হলে 2050 সালের মধ্যে দেশের ডায়াবেটিস রোগীর সংখ্যা 2.5 কোটিতে পৌঁছাতে পারে। সুস্থ ও ডায়াবেটিস মুক্ত থাকতে চাইলে নিয়মিত শারীরিক ব্যায়াম, সুষম পরিমতো খাদ্য গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ, চর্বি, চিনি ও চিনিযুক্ত খাবার ও জাঙ্ক ফাস্টফুড বর্জন, নিয়মিত রক্তের সুগার পরীক্ষা করা অত্যন্ত জরুরি। আগেই উল্লেখ করেছি, ডায়াবেটিস কোনো জীবাণু ঘটিত রোগ নয়, এটি একটি লাইফস্টাইল ডিজিজ। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই ডায়াবেটিস যাতে না হয় সেজন্য নিয়ম মেনে চলতে ও খেতে হবে। আর ডায়াবেটিস হলে তো অবশ্যই নিয়ম শৃঙ্খলা মানতে হবে। প্রথমত, রক্তে গ্লুকোজ বেড়ে যায় এমন কোনো খাবার খাওয়া যাবে না। দ্বিতীয়ত, অবশ্যই পরিমিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করতে হবে। তৃতীয়ত, ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই ওষুধ খেতে হবে বা ইনসুলিন নিতে হবে। অর্থাৎ অবশ্যই ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করতে হবে। অন্যান্য জটিলতা দেখা দিলে অবশ্যই তার চিকিৎসা নিতে হবে। ডায়াবেটিক রোগীদের পছন্দের তালিকা প্রথম দিকে থাকবে স্ট্রবেরি, পেয়ারা, আমলকি, টক বড়ই, আমড়া, পেঁপে, জাম্বুরা ও অ্যাভোকাডো জাতীয় ফলগুলো। পালং শাক সহ বিভিন্ন ধরনের শাক, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, রেড বিট, চালকুমড়া, লাউ, কাঁচা পেঁপে সহ বিভিন্ন শাকসবজি খেতে হবে বেশি বেশি। বাদাম খেতে হবে। ডায়াবেটিস থাকলে অবশ্যই মিষ্টি ফল, গোল আলু সহ মাটির নিচের সবজিগুলো কম খেতে হবে। গরু, ছাগল, ভেড়া সহ চারপায়ে জীবের বিশেষত রেড মিট খাওয়া যাবে না বা কম খেতে হবে। ভাত ও রুটিও কম খেতে হবে। লাল চালের ভাত, লাল আটার রুটি খেলে ভালো, তবে বাইরের খাবার, রুটি, বিস্কুট, ভাজা পোড়া খাদ্য, প্রক্রিয়া ও প্যাকেটজাত খাবার, মাংস সম্পূর্ণ নিষিদ্ধ। সকল পানীয়, বিশেষত কোমল পানীয়, মদ নিষিদ্ধ। লেবুর পানি ও ভিনেগার ছাড়া। দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। সর্বাবস্থায় প্রশান্ত থাকতে হবে। অবশ্যই যে কোনো রোগের চিকিৎসকের পরামর্শ মতোই চলতে হবে। ধন্যবাদ।